গোলাপ জলের তীব্র গন্ধ নাকে আসলো শ্যামার। ঠাম্মার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে। দাদা ভাই যখন সুইসাইড করে তখনও এই গন্ধটা পেয়েছিল। সব কিছুই কি কেবল কাকতালীয়? প্রচণ্ড ভয়ে শ্যামা কাঁপতে থাকে। সত্যি ভূতের ঘটনা, বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। শুনতে থাকুন আজকের সত্যি ভূতের ঘটনা, চাঁদের হাসি। রাত তখন প্রায় 3টে। গাছ ছমছমে অন্ধকার চারিদিকে। রাতের নিস্তব্ধতা চিরে মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। কৃষ্ণপক্ষের চাঁদটা একটু বাদেই উঠবে। শ্যামা এইমাত্র স্নান সেরে বেরোলো। টাওয়েলে চুল ঝাড়ছে। শেষ হতে থাকা লালচে চাঁদটার জন্যই তার এত আয়োজন। সব রহস্যের শেষ বিন্দু হয়তো গোল চাঁদটাকেই ঘিরে। দুর্গাপুজোর পর থেকেই অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা। সবগুলোই কোনো না কোনোভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে। ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস নেই শ্যামার। দাঁত লম্বা, নখ বড়, উল্টো পায়ের অশরীরী কিছু একটা এসে তার ঘাড় মটকে দেবে, এসব গাঁজাখুরি গল্প হেসেই উড়িয়ে দেয় সে। তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে। বিচ্ছিন্ন স্বপ্ন নয়, স্বপ্নগুলোর কোথাও একটা যোগসূত্র আছে। স্বপ্নের কথা বলতেই কোথা থেকে এক ত্রান্তিক এনে হাজির করেছে তার মা। সন্ধেবেলায় চারিপাশে ধূপকাঠি জ্বালিয়ে কিসব মন্ত্রতন্ত্র অনবরত আউড়ে একটা তাবিজ বেঁধে দিয়েছে শ্যামার চুলে। আর শোবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে বলে গিয়েছে। সারা রাত চলবে ধূপকাঠি। কিসব আজগুবি কর্মকাণ্ড। জ্যাঠার শ্বাসের অসুখটা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় রাতে শ্যামার মা বাবা জ্যাঠার বাড়িতেই থেকে যায়। সবাই যাবার পরপরই ধূপকাঠি নিভিয়ে দেয় সে। ধোঁয়ায় অ্যালার্জি তার। গুনগুন করে গাইতে গাইতে শোবার ঘরের বিশাল আয়নাটার সামনে বসে শ্যামা। আয়নায় তাকাতেই তান্ত্রিকের বেঁধে দেওয়া তাবিজটা চোখে পড়ল। চুলে কি বিচ্ছিরি না দেখাচ্ছে। এক টানে তাবিজটা ছিঁড়ে ধূপধানিতে ফেলল। পটপট শব্দ করে তাবিজটা পুড়ছে। বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা। এসব কুসংস্কারের কোনো মানেই হয় না। তবে এ একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে। বিসর্জনের দিন নদীর জলে চাঁদ দেখার জন্য একটু বেশি ঝুঁকে গিয়ে সে নৌকা থেকে পড়ে গিয়েছিল। সে কথা তান্ত্রিক বেটা জানল কিভাবে? মাকেও তো সে কিছু বলেনি। ধুর, হবে হয়তো ওখানের কেউ বলে দিয়েছে। আজকে রাতেই কিছু একটা করতে হবে। এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো। একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের চাঁদটা দেখলেই সব ভয় কেটে যাবে। কৃষ্ণপক্ষের অষ্টম দিন আজ। মোটামুটি 3টের দিকে চাঁদটা উঠবে। এমনিতেই প্রচণ্ড সাহসী শ্যামা আজ যেন আরও সাহস ভর করেছে। একটা চাঁদই তো। স্নান সেরে শ্যামা অজান্তেই বিজয়ের শাড়িটা পরে। একটু ভালো করে খেয়াল করলেই হয়তো শ্যামার চোখে পড়ত শাড়ির নিচের দিকটায় সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে। অচেত বিসর্জনের দিন জলে পড়ে যাওয়ায় সে সিঁদুর খেলেনি। চাঁদটা উঠেই গেল। আমি আসার আগেই দীর্ঘশ্বাস ছেড়ে চাঁদটার দিকে তাকালো শ্যামা। কিছুক্ষণ পায়চারি করার পর ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। এক দৃষ্টিতে চাঁদটা দেখছে সে। একে একে চোখের সামনে ভাসছে
বিসর্জনের দৃশ্য, পরপর দেখা দুঃস্বপ্নগুলো। শ্যামা হঠাৎ করে চমকে উঠল। আজ তো অমাবস্যা, চাঁদের আলোয় কোনো ছায়া নেই। সে তারিখ দেখতে ভুল করেছে নিশ্চয়ই। তবে চাঁদ এলো কোথা থেকে? এই তো চাঁদটা মিলিয়ে যাচ্ছে, ঠিক স্বপ্নের দৃশ্যর মতো সব কিছুই। তবে কি সাজানো? ভুল তারিখ, জ্যাঠার অসুখ, ধূপকাঠি, সব ভ্রম। গোলাপ জলের তীব্র গন্ধ নাকে আসলো শ্যামার। ঠাম্মার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে। দাদাভাই যখন সুইসাইড করে তখনও এই গন্ধটা পেয়েছিল। সব কিছুই কি কেবল কাকতালীয়? প্রচণ্ড ভয়ে শ্যামা কাঁপতে থাকে। ছাদে আর এক মুহূর্তও নয়। রেলিং থেকে হাত সরাতে গিয়ে শ্যামা আবিষ্কার করে সে শূন্যে ভাসছে। চারিদিকে কেবল অথই শূন্যতা। রেলিং, ছাদ, কোথাও কিছুই নেই। কেবল বিজয়ার দিন যে চাঁদটা দেখতে গিয়ে জলে পড়ে গিয়েছিল, সেই চাঁদটা হাসছে। তান্ত্রিকের সাবধান বাণীটা মনে পড়ল। বিসর্জনের স্রোতে ডুবছ, তোমাকেও গ্রাস করবে জল। শ্যামার চারপাশ জুড়ে এরপর কেবল ভয়ঙ্কর শূন্যতা। কয়েকদিন আগে ব্রহ্মপুত্রের জলে ডুবিয়ে দেওয়া প্রতিমার সাথে আটকে ভাসছে লাল পেরে সাদা শাড়ির শ্যামা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।